জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে বড় ধরনের হট্টগোল এবং বাংলাদেশি নেতাদের হেনস্থার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। পরিকল্পনার অংশ হিসেবে মানবাধিকার কর্মীর নামে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক জড়ো করে জুলাই বিপ্লবে ক্ষমতা হারানো দলটি। পতিত সরকার প্রধান শেখ হাসিনা নিয়মিত অনলাইন বৈঠকে ভিডিও কলে উস্কানি দিয়ে বক্তব্য দেন। ভাইরাল হওয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, কোনোভাবেই কেউ যাতে অক্ষত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে। আরেক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ওদের একটাকেও আমি ছাড়ব না। সবাই আছে এখানে। আওয়ামী লীগের হট্টগোল পরিকল্পনা ঠিকভাবেই এগোচ্ছিল, তবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপের ঘটনার পর হোঁচট খায় আওয়ামী লীগ সমর্থক, বুদ্ধিজীবী ও নেতাকর্মীরা। কারণ ডিম নিক্ষেপের ঘটনায় মামলা দায়েরের কথা জানান আক্তার। আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, রেপ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। এরপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিউ ইয়র্কের রাস্তায় হট্টগোল করতে গিয়ে একের পর এক আটক হন নিউ ইয়র্ক পুলিশের কাছে। Can you tell us so that we can talk about this thing? About this issue. You don't do that. Joy Bangla. Joy Bangla. Sheikh Hasina's জন্য প্রাণ দেব। Joy Bangla. আর উস্কানির প্রেসক্রিপশন নিয়ে নিউ ইয়র্কে উড়ে আসা আওয়ামী লীগের ভাড়াটে মানুষগুলো পড়ে যায় শঙ্কায়। এর মধ্যে অন্যতম আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করতে কলকাতা থেকে দলবল নিয়ে নিউ ইয়র্কে আসেন তিনি। তবে এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপের মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিউ ইয়র্কের এক জায়গা থেকে আরেক জায়গায়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার রাস্তায় রাতের আধারে নিঝুম মজুমদারকে দেখা গেলে হারপিক মজুমদার নামে অভিহিত করতে দেখা যায় তাকে। যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী এবং নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের থেকে পাওয়া তথ্যে জানা যায়, মামলার কারণে যে উদ্দেশ্যে নিউ ইয়র্ক গেছেন তা ব্যর্থ হয়েছে। রাস্তায় প্রকাশ্যে কোনো হই হট্টগোলে অংশ নিতে পারছেন না নিঝুম মজুমদার। ঘন ঘন ঠিকানা বদল করতে হচ্ছে তাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করেন, যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন, ক্ষমতা হস্তান্তর করেন, যদি বাংলাদেশে এমন কোনো সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার বা হোয়াট এভার, তাদের হাতে তিনি হস্তান্তর করলে, ইলেকশন হলে সেইটা হবে বৈধ। প্রধান উপদেষ্টার ভাষণের দিন জাতিসংঘ সদর দপ্তর থেকে বহু দূরে ভারতীয় গণমাধ্যম ANI আর এক পরিচিত সাংবাদিককে বক্তব্য দিয়ে কেটে পড়েন নিঝুম মজুমদার। তবে অল্প সময় অবস্থান করেও বিভ্রান্তি ছড়ান নিঝুম মজুমদার। বক্তব্যে তিনি বলেন, 5 আগস্টের পর বাংলাদেশ থেকে 10 লাখ সংখ্যালঘু নাকি পালিয়ে গিয়েছে। মামলার ভয়ে বাধ্য হয়ে রেস্টুরেন্টে খাবারের নাম করে কয়েকজনকে নিয়ে বক্তব্য দিতে দেখা যায় নিঝুম মজুমদারকে, যা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ভবিষ্যতে যদি কোনো ইলেকশনের মাধ্যমে কোনো গভর্নমেন্ট আসে তাহলে সে অবৈধ হবে। আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, দেশে আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় বেশ কিছু বই ও লিফলেট ছাপিয়েছিলাম। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে নিঝুমদা জাতিসংঘের সামনে এগুলো বিতরণ করবেন এমন পরিকল্পনা ছিল, কিন্তু দাদা আসতে পারেননি। তার আগেই আমাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।